অকাল বর্ষণে মাথায় হাত আলু চাষিদের, যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। এইভাবে হঠাৎ বৃষ্টিতে তাদের ফসল নষ্ট হবে স্বপ্নেও ভাবতে পারেনি। পূর্ব বর্ধমানের জামালপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আলু চাষ হয়। চাষিরা এই আলু চাষ করে যে অর্থ উপার্জন করে তাদের সংসার চালান। বেশিরভাগ কৃষক ঋণ নিয়ে চাষ করেন। মাঠ থেকে আলু তোলার ঠিক মুখে এভাবে বৃষ্টিপাত হওয়ায় তারা ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন। জমিতে এখনো জল দাঁড়িয়ে রয়েছে, সেই জল থেকে আলু তুলে কিছুটা বাঁচানোর চেষ্টা করছেন তারা, কিন্তু তা কতটা সম্ভব হবে সে নিয়ে তারাও সন্দিহান। বেশিরভাগ আলুই পচে নষ্ট হয়ে যাবে বলে তারা মনে করেছেন। এই অবস্থায় সরকারি সাহায্যের আশায় তারা রয়েছেন। বৃহস্পতিবার সকালে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশে, শুরু হয় বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, তার সাথে শিলাবৃষ্টি, যা আলুতে ব্যাপক ক্ষতি হবে বলে মনে করেছে কৃষকরা। মাঠ থেকে জল বের করারও কোনো উপায় দেখছেন না। সমস্ত ফসল নষ্ট হবে বলে বলেছেন জামালপুরের আলু চাষিরা। প্রতি বছরই কোনো না কোনো কারণে তাদের ফসল নষ্ট হয়। কোনোবার অতিবৃষ্টি, কুয়াশার কারণে বারবার আলুতে ধসা রোগের প্রকোপ শুরু হয়। এই বছর ক্ষতি হলেও তারা আবার নতুন করে আশা নিয়ে আলু চাষ শুরু করেন, কিন্তু বৃহস্পতিবার বৃষ্টিতে সব ধুয়ে যায় তাদের সমস্ত আশা। এই বিষয়ে চাষিরা কি বললেন চলুন শুনে নেব। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট। পিঠে তো দাঁড়িয়ে আছেন, মানে কি কি দেখলেন? আর কি দেখবো, যা অবস্থা হয়েছে এ মাঠে গেলে কান্না পেয়ে যাচ্ছে, বুঝলেন। কি এত খরচি করে চাষ করে এ আলু টিকবে না। এ আলু এত জল পেয়েছে, হ্যাঁ, অকালে এই সময় জল, আবার ছোট ছোট শিলও পড়েছে। হ্যাঁ, জলের সঙ্গে শিল পড়েছে, জল দাঁড়িয়ে আছে, জল তো নিকাশি করার কোনো ব্যবস্থা নেই। আমি কোন দিকে জলটাকে নিকাশি করব? চারিদিকেই তো আলু জমি। আমি যেদিকে নিকাশি করব সেদিকেও তো একটা আলু জমি আছে। সুতরাং জল তো নিকাশি করার কোনো রাস্তা নেই, জল জমিতে আছে। এই কারণে আমরা ভাবছি আলু হবে না, আলু হবে না যা অবস্থা। ও যদি চারানা আলু হয়, হ্যাঁ, কেন পচে যাবে, নষ্ট হয়ে যাবে, অকালে সব নষ্ট হয়ে যাবে। পচেওছে তা দেখলাম যে জমি এখন থেকেই কিছু কিছু জমি পচা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ, কিছু কিছু জমি পচা আরম্ভ হয়ে গেছে, যেগুলো একটু ডাঙা উঁচু সেগুলো হয়তো কিছু পাওয়া যাবে। নিচু জমিগুলো সব আলু চলে যাবে, সব চলে যাবে। কত টাকা লস? সবই তো দেনা না। আলু তো মোটামুটি যা খরচা হয়েছে, আলুর বীজ কিনতেই তো এবার অবস্থা খারাপ হয়ে গেছে। 3500-3800 করে আলুর বীজের দাম হয়েছে। আলুর বীজের ব্যাপারে তো কেউ কিছু তদারকি করে না। চাষি ভাইদের খুবই অবস্থা খারাপ, এই এত বেশি পয়সা দিয়ে আলু বীজ কিনতে হয়। এক্ষেত্রে সরকার বাহাদুর বা কেউ কোনো ব্যবস্থা করলে আমাদের উপকার হয় চাষিদের, কিন্তু বীজের ব্যাপারে চাষিদের কেউ। তারপরে কালোবাজারি সারের, সেও তো দাম বেশি দিয়ে সার কিনতে হয়েছে। সুতরাং আমাদের খরচা সব দিক দিয়েই, আমরা দেশের একটা বিরাট কাজ করি চাষি মহল, কিন্তু চাষি মহলকে দেখার মতো বা চাষিদের দুঃখ কষ্ট বোঝার মতো এখনও দেশে সেই ধরনের কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। দেনা শোধ হবে? না না, দেনা শোধ হওয়ার কোনো গল্প নেই। এ দেনা এবারে তো শোধ হবেই না। যদি আগামী বছর ভগবান কৃপা করে চাষ করতে পারি ধার ধর করে আবার, তাহলে যদি শোধ হয়। এবারে হবে না, এবারে চাষির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, আমরা এখন তো সারা বছর কি করে চালাবো? এইটাই তো আমাদের একটু অর্থকরী ফসল, আলুটা। ধানে তো চাষিরা তেমন কিছু পয়সা পায় না, আলুটাই অর্থকরী ফসল। এই আলুটা বিক্রি করে আমাদের সারা বছর মুদিখানা, ডাক্তার, চিকিৎসা, ছেলে মেয়েদের লেখাপড়া, যাবতীয় খরচা এর উপরই আমাদের ভরসা করতে হয়। সুতরাং এ আমাদের কি করে চলবে এখন? আমরা তো খুবই চিন্তায় আছি। ধারই কী করে দেবো আর সংসারই কী করে চালাবো? আপনার নাম? আমার নাম বিমলেন্দু মুখোপাধ্যায়। হ্যাঁ, আমরা হচ্ছি জামালপুর থানা, এই পাড়াতল 1 পঞ্চায়েত, পর্বতপুর গ্রামের বাসিন্দা। পর্বতপুরের মোটামুটি সব দিকেই, যেদিকেই যাবেন সেদিকেই জমিতে জল দাঁড়িয়ে আছে, এখনও অবস্থা খুবই খারাপ।